ওয়ালাইকুম আশারামবন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে প্রায় কয়টার মতো, 12টা 10 বাজে। তো যাই হোক, ঘুম থেকে উঠতে 11টার দিকে। আমার সাহেব আজকে একটু ঢাকার বাইরে গেছে। তো যাই হোক, এর জন্য একটু মানে কি বলবো, দেরি করে উঠতে পারছি। সে তো ঢাকার মধ্যে থাকলে দেখা যায় তার ঘুম আবার খুব পাতলা, তাড়াতাড়ি উঠে পড়ে, আমাকে উঠে পড়তে হয়। তো একদম চোখ টোক খুলে গেছে ঘুমে। এই যে আলহামদুলিল্লাহ, একটু ঘুমাতে পারলে যে কী ভালো লাগে তা বলার মতো না। আর এই যে বড় ছেলে এখানে পড়তে বসছে, ছোটোটা হয়তো আগে উঠছিল, ছোটোটা পড়া শেষ করে এখন সে রিল্যাক্সে আছে। যদিও রিল্যাক্সে নাই, আজানের সাথে সাথে সে মসজিদে চলে যাবে। এই হলো আমার আজকের সমাচার। এখন পর্যন্ত আমার খালামণি আসে নাই। আমি খুবই সন্দিহান আসছি যে আমার খালামণি আসে কি আসে না, আসে কি আসে না। না আসলে রান্না মোটামুটি আছে, বাট ঘরটা মোছাটা একটু ঝামেলা হয়ে যাবে আমার। এই তো ব্যাপার না, বেশ কিছুদিন হলো একটু আসতেছে, আমার একটু কমই দিচ্ছে। আমি ওয়াশিং মেশিন থেকে সব কাপড় চোপড়ে যে দিয়ে দিলাম মোটামুটি। আজকে যদিও ওয়েদারটা খুব একটা ভালো না, রোদও নাই, আবার যে বৃষ্টি আসবে সেটা সম্ভাবনাও বোঝা যাচ্ছে না। ঘর বাড়ি গোছানো মোটামুটি শেষ, এখন জাস্ট শুধু ফার্নিচারগুলো মুছবো, মাহিনের রুমটা একটু গুছিয়ে ফেলবো। তাই মোটামুটি কাজ শেষ, আমি আবার একটু বাইরে যাব। এই পর্যন্ত এখন পর্যন্ত এটাই চিন্তা ভাবনা আছে, বাকিটা এখন আল্লাহ ভরসা। বাইরে যাই কিন্তু কি কি কাজ নিয়ে যাই, 3টা কাজ নিয়ে গেলে 2টা কাজ করে চলে আসি, আর একটা কাজ দেখা যায় বাদই থেকে যায়, মনে থাকে না। আজকে লিখে রাখছি যে কী কী কাজে যাব আর কী কী কাজ করে বাসায় ফিরবো। এই হলো অবস্থা। তো আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার না হয় দেখা হবে ইনশাল্লাহ। তোমাদের সাথে সকালে শেয়ার করলাম যে আজকে খালা আসি কি না আসি ঠিক নাই। তো যাই হোক, খালা খবর পাঠাইছে সে একটু সিক, আসবে না। তো কী করার, অসুবিধা নাই, সব কাজ করে ফেলছি। ঘর বাড়ি একদম ক্লিন করে ফেলছি, ঘর বাড়ি মুছে ফেলছি, নামাজ শেষ করে ফেলছি। 2 ছেলে মসজিদে গেছে, এখনও আসে নাই। এই হলো আমার পরবর্তী আপডেট। খালারা থাকলে না এগুলো একটু মাঝে মধ্যে মেনে নিতেই হয়, কিছু করার থাকে না। আর আজকে যেহেতু সাহেব ঢাকার বাইরে গেছে, এই কারণে সম্ভবত ইফতারটা করবে না, একবারে এসে রাতের খাবারটা খাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ যেন কোনো বিপদ আপদ না দেয়, এর জন্য আমার প্যারাটা কম। বাসায় যা আছে মোটামুটি সব কিছু দিয়ে হয়ে যাবে। কথা বলতে বলতে আমার সাহেব ফোন দিয়ে ফেলছে, এই জন্য ফোনটা আবার পিক করলাম। আর আমার ড্রয়িং রুমের এই জায়গাটা বসলে দেখো পর্দাগুলো একদম বাতাসে উঠতেছে, এত বাতাস। দেখো বিছানার চাদরের কি অবস্থা, মাশাআল্লাহ। তো যাই হোক, খুব ভালো লাগে এই জায়গাটা বসলে, মনে হয় কি যে একদম কোনো নদীর পাড়ে পুকুরের পাড়ে বসলে যেরকম, আমি তো ধুলার কারণে বন্ধ করে রাখি, বাট এই যেরকম কারেন্ট না থাকলেও কোনো সমস্যা হয় না। এই আমাদের এই বিল্ডিংয়ে যাদের আইপিএস নাই তাদের যে খুব একটা সমস্যা হওয়া হয় না। সব সময় মাশাআল্লাহ গরমের সময় প্রচণ্ড পরিমাণে বাতাস থাকে। এই হলো অবস্থা। তো যাই হোক, ছেলেরা বাসায় আসলে ভাবছি যে একটু নিচে যাব, বাইরে যাব। এই বাইরে যাব একটু আড়এসে যাব। এই এটা এখন প্ল্যান আছে, ছেলেরা ফিরলে তারপর না হয় বের হয়ে যাব। আর আজকে ইফতারের প্যারা খুব একটা নাই, যেটা ওই সময়টা যেটা মাথায় আসবে সেটাই করে ফেলবো। এই অসুবিধা নেই, সাহেব বাসায় না থাকলে 50% রিল্যাক্সে থাকা যায় খাবার দাবারের ব্যাপারটা নিয়ে। এই যে বললাম না, বাতাসে চাদর দেখো একদম উড়ে যাচ্ছে এরকম, যখন বাতাস এই রুমে জাস্ট গ্লাস খোলাই যায় না, এত বাতাস এত বাতাস মাশাআল্লাহ। তো যাই হোক, এখন না হয় রাখি, আবার না হয় বিকালে দেখা হবে। ছেলেরা এখনো আসে নাই, ওই যে সবাই মসজিদ থেকে বাসায় ফিরতেছে একে একে, এই মনে হয় ফিরে যাবে সবাই। তো যাই হোক, আবার না হয় বিকালে দেখা হবে। কে মাহিন মনে হয় চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আজকে ভাইয়ের পাঞ্জাবি পরছো, তোমাকে তো সুন্দর দেখা যাচ্ছে মা। ওরে আমার বাবা, তোমারই তো লাভ, তুমি বাবার পাঞ্জাবিও তোমার লাগে, ভাইয়ার পাঞ্জাবিও তোমার লাগে, তোমারই বেশি লাভ হয়ে যাচ্ছে মাহিন সব কিছুতে। কোন মসজিদে গেছিলাম আব্বু, কোন মসজিদে গেছিলাম? এত খোলা লাগতেছে কেন আজকে আমাদের ভিডিওটা? শাহী মসজিদে গেছিলা? ও, তাহলে এখন একটু পড়তে বসতে হবে কিন্তু আম্মু। না না আব্বু, একটু পড়তে বসতে হবে, 2টা বাজে, 2টা থেকে 3টা পর্যন্ত পড়ে তারপরে রেস্ট নাও, ঠিক আছে আব্বু? বলেছিলাম যে আমি একটু বাইরে যাব, সেটা যাচ্ছি। ছেলেরা বাসায় আছে, তো ভাবলাম যে একটু ঘুরে আসি। এই অড টাইমে আমি সাধারণত বের হই না, বাট আজকে একটু বের হলাম।
দেখা যাক। আজকে ওয়েদারটা আবার দারুণ, প্রচন্ড বাতাস আছে বাইরে, ভাল লাগবে, খারাপ লাগবে না। কি ব্যাপার, 9 তলায় যাচ্ছে কেন? উফ, কেমন চাপ দিয়ে রাখছে। এই যে আমি যাচ্ছি আমার প্রিয় যানবাহন রিক্সায়, আমার কাছে খুব ভালো লাগে। এখন চঞ্চলের দোকানে, চঞ্চলের দোকানে আছে নয়ন, দেখলে বলবো নয়ন তোমার কাছে আসতেছি, দাঁড়াও। আল্লাহ, তো যাই হোক আসতে এখন আর এসে বড়াগুলো দিয়ে দিলাম। একটু বাইরে গেছিলাম, দেরি হয়ে গেছে, ইফতার নিয়েও আসছে বাইরে থেকে। তারপর আবার ভাবলাম যে একটু কয়েকটা বড়া আর একটু বুট বাগার দিই। খুব টায়ার্ড লাগতেছে, রোজা রেখে না আমার বের হতে ইচ্ছা করে না। রোজা রেখে একটু কথা বললে, একটু বের হলে কেমন যেন খুব টায়ার্ড লাগে, খুব টায়ার্ড লাগে। কিন্তু মিশন আবার ইফতারি পছন্দ করে, ভাবলাম যে আসতে না হয় মিশনের। মিশন প্রতিদিন পছন্দ করে না, আসতে দেখে বারবার বললো, এর জন্য আবার রেডি করতেছি। সময় হয়েই গেছে প্রায়, তাই না মিশন? কতক্ষণ লাগবে, কয়টা বাজে? টাইম আছে। ওকে, মানে বড়া ভাজা হয়ে গেছে। আজকে বড়াতে ধনের পাতা দেবো, একটু মনে নাই। আর এখানে দিয়ে দিলাম বুট। বুট ভাজিতে না একটু রসুন কুচি দিতে হয়, একটু রসুন কুচি দিলে ভালো লাগে এবং এটা উপকারীও বেশ। অনেকে আছে রসুন বাটা দেয়, রসুন বাটাতে কিন্তু পেঁয়াজের মতো একটু রসুন কুচিটা দিলে খারাপ লাগবে না। অনেকে ঘুন্নি টুন্নি দেয়, আমি আবার সেটা দিই না, যে আলু টালু থাকে সেটাই আমি একটু ম্যাশ করে দিই, যাতে একটু মাখালো মাখালো হয়। ইফতার তো দেখা যায় যে ছোলাটা মাহিন নেয় না, শুধু জাস্ট মিশন, আমি আর ওর বাবা। কালারটা সুন্দর আসছে, জানি মিশন আব্বু। আমার আব্বু আমার পিছনে, আপনারা আবার বলবেন যে কার সাথে কথা বলে। আমার বড় ছেলে ক্যামেরায় আসছে, আমি আমার বড় ছেলের সাথে কথা বলতেছি। তো যাই হোক, বড়টা রেডি করে ফেলছি, এখানে বুটটাও রেডি হয়ে গেল। কালারটা খুব সুন্দর আসছে মাশাআল্লাহ। আজকে না মানে ইয়া করলে, মানে চিকেন পরোটা ছিল, মানে ইত্যাদি অন্য কিছু না করলেও পারতাম, কেন যেন মনে হলো করি, এখন আবার মনে হচ্ছে বেশি হয়ে গেছে। তো যাই হোক, সব রেডি করে ফেলি, সময় নাই আর। 5 বাজে। মা মিশন চলে আসো আব্বু, এটা একটু ওভেনে দিয়ে দাও। এটাকে ওভেনে দিবা না, গরম আছে, এটা ওভেনে দাও, ওভেনে দিলে ভালো লাগবে। গরম তো আছে না, না একটু ওভেনে দিতে হবে। 1 মিনিট দাও। ওকে, আমরা চিকেন পরোটা জাস্ট গরুর গোশত দিয়ে খাচ্ছি, এটা টেস্টই আলাদা, তাই না মাহেন? এটা একমাত্র আপনারা আশার অঙ্গনে পাবেন। চিকেন পরোটা কিন্তু খাওয়া হচ্ছে হলো গরুর গোশত দিয়ে। তা শেষ হলেই টেবিলটা গোছানো হলে মনে হয় মনটা একটু হালকা লাগে। যতক্ষণ টেবিলটা এলোমেলো থাকে মনে হয় দম বন্ধ হয়ে আসে। নামাজটা তাড়াতাড়ি শেষ করতে পারলে বাঁচি, এরকম মনে হয়। যদিও এরকম মনে হয় একদম ঠিক না, কাজের ক্ষেত্রে তাড়াহুড়া এটা আমার একটা অসুখ ছাড়া আর কিছু না। মনে হয় কখন কোনটা কমপ্লিট হবে, শেষ হবে তারপর। আর আজকে একটু বাইরে গেছিলাম, তারপর খালা আসে নাই, এই জায়গায় জায়গায় থালা বাসনগুলো রাখা হয় নাই। কি করবো, সংসারের কাজ আর শেষ হয় না, একদিক থেকে শুরু করি আর একদিকে এলোমেলো হয়। একটু অন্য কাজে গেলে আর একটা কাজ দেখা যায় যে ভাটা পড়ে যায়, কিছু করার থাকে না। তো যাই হোক, এগুলো একটু রেডি করি। চাটাও একটু উঠাই দিলাম, চাটাও মানে দিয়ে দেই। ছেলেরা না মানে রোজা থাকতে থাকতে আর মনোযোগ দিয়ে পড়তে যাচ্ছে না, তাদেরকে একটু ঝাড়াঝাড়ি করলাম যে পড়তে বসো তাড়াতাড়ি। আমার মাহিন আবার মানে মসজিদে তো খতম তারাবি পড়তেছে, আবার বাসায় একটা খতম। আব্বু তোমার কয় পারা শেষ হয়েছে বাপে? 12। ও মা, তাহলে তো আর কম দিন আছে আব্বু, শেষ করতে পারবা নিয়ে? ইনশাল্লাহ বলো। তুমি মানে তোমাকে তাহলে এখন দিন 2 পারা করে পড়তে হবে। আগে থেকে ও মাহিন আবার আগে থেকে শুরু করা পছন্দ করে না, ও প্রথম দিন থেকে মানে শুরু করে। আমরা আছে যে আগে পড়ে রাখি, তারপরে আবার দেখা যায় যে রোজার মধ্যে ইয়া করি। মাহিন আবার ওটা তার পছন্দ না। আমার ছোট ছেলে আবার খুব চুজি, মানে ও আর পছন্দ মতো মানে সবকিছু করতে, আমলের ক্ষেত্রেও সেটা ও যেটা মানে ভালো মনে করে সেটাই করে। তো যাই হোক, দেখা যাক। বলতেছে আম্মু 12 পারা শেষ হয়েছে, তাহলে তারা অনেক দেরি আছে। এখন তোমাকে দিনে 2টা করে পারা নিতে হবে আব্বু, তারপরে তো আবার তারাবি আছে। এখনই বসে পড়ো, যাও। আজকে কি ম্যাম আসবে শুক্রবার? তাহলে তো তুমি সুবিধা আছে, আর মিশন পড়তে বসো। তো যাই হোক, রোজা থেকে বাচ্চারা, কারো বাচ্চারাই পড়তে চায় না, আমার বাচ্চারাও তার ব্যতিক্রম না। কিন্তু পরীক্ষা টরীক্ষা সব তো থাকেই, কিছু করার থাকে না। হঠাৎ করে দেখা যায় যে পরীক্ষার রুটিন চলে আসে, কি যে অবস্থা, ওদেরও নাজেহাল হইতে হয়, সাথে টিচারদেরও নাজেহাল হইতে হয়, উপায় থাকে না। আর একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো ঈদ দেখেই
আমার বাচ্চাদেরও সেটা বলি, ঈদ খুব যাবে, আবার দেখা যাবে যে সময়ের গতিতে বা সময়ের পরিবর্তনে সেটা আবার চলেও আসবে। অনেকে ঈদ দেখে একবারে আত্মহারা হয়ে যা খুশি তাই করে, মানে একদম রিস্ক নিয়ে এখান থেকে সেখানে, ওখান থেকে সেখানে যাতায়াত করা, আসা যাওয়া করা, মানে সেফটিটা মেনটেন করে না। এটা একদম ঠিক না। আমার মনে হয় যে সব কিছুই ধৈর্যের সাথে করা উচিত। আমার কাছে অতিরঞ্জিত বা মানে কি বলবো, রাস্তায় আজকে আমি বের হচ্ছিলাম, কি যে অবস্থা, রে বাপরে বাপ। আব্বু তোমাদের 2টা পাঞ্জাবি লন্ডিতে দিতে হবে। মনে হয় যে মানে এসকেলেটারে একজনের উপর দিয়ে আরেকজন উঠতেছে, একজন তো মনে হয় পুরো যে এসকেলেটারের উপর মনে হয় যে ব্যথাই পাইলো এরকম। তো মনে হয় যে ঈদ মনে হয় জীবন আর কোনোদিন আসে নাই, আবার কোনোদিন আসবে না, এরকম একটা ভাব। তো এই ভাবগুলো আসলে পরিহার করা উচিত। বাচ্চাদের চেয়ে মনে হয় আমাদের মারাই আরও বেশি, ধৈর্য বলতে কোনো জিনিস নাই। তো যাই হোক, চাটা বানাতে বানাতে আজকে না হয় শেষ করে ফেলি। অলরেডি কথা বলতে বলতে আমার চার দুধটা গেল পড়ে। চুলাটা একটু নষ্ট হলো, অসুবিধা নেই, কালকে আমার রান্নাঘর ডিপ ক্লিন এমনি করতে হবে, একদম তেল ওই পর্যন্ত ছিটে উঠছে। তো যাই হোক, সবাই ঈদে নিরাপদে থাকার চেষ্টা করবেন, সব সময় আল্লাহর নাম নিয়ে সব জায়গায় যাওয়ার চেষ্টা করতে হবে, কারণ বিপদ আপদ বলে কয়ে আসে না। একদিনের আনন্দ সারা জীবনের গ্লানি, এটা যেন কখনো না হয়, এটা মাথায় রাখতে হবে। অকারণে আমার মনে হয় যে কখনোই ঘর থেকে বের হওয়া উচিত না, অকারণে। কারণে তো মানুষ বের হবে, ঈদ শপিংয়ে তো মানুষ যাবেই, তাই দেখে মানুষ মানে ধৈর্য ধরে সময় নিয়ে বা সময় পরিবেশ পরিস্থিতি বুঝবে না, এটা আসলে ঠিক না। তবে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।